ধর্ম নিয়ে আমাদের অনেক তর্ক আসলে বিশ্বাস নিয়ে নয়, কর্তৃত্ব নিয়ে। কে ঠিক করবে আপনি কি বিশ্বাস করবেন, কিভাবে করবেন, কতটা করবেন? আপনার উপাসনার ধরন, আপনার ব্যাখ্যা, আপনার প্রশ্ন, এসবের উপর কার অধিকার? ইতিহাসে এমন একটা সময় ছিল যখন এই প্রশ্নগুলো শুধু তর্কের বিষয় ছিল না, জীবন মৃত্যুর বিষয় ছিল। ভেদাভেদ মানেই সন্দেহ, সন্দেহ মানেই শাস্তি। কে সঠিক বিশ্বাসী, কে ভ্রষ্ট, এই বিচার চলত ক্ষমতার মঞ্চে। স্বাগত লাইভ ধর্মপথ চ্যানেলে। এই প্রেক্ষাপটে একজন চিন্তক দাঁড়িয়ে বলেছিলেন, বিবেককে বন্দী করে ঈশ্বরকে পাওয়া যায় না। এই কথার ভিতরে গভীর যুক্তি আছে। বিশ্বাস জোর করে তৈরি হয় না। আপনি কাউকে ভয় দেখিয়ে প্রার্থনা করাতে পারেন, তাকে কোনো নির্দিষ্ট ভাষায় শপথ করাতে পারেন, নির্দিষ্ট নিয়ম মানাতে পারেন, কিন্তু তার ভিতরে যে বিশ্বাস জন্মায় সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ বিশ্বাস বাহ্যিক আচরণ নয়, এটা অন্তরের সিদ্ধান্ত। মানুষের বিশ্বাস গড়ে ওঠে 4টি স্তম্ভের উপর: বিবেক, জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তরিকতা। এই 4টির কোনোটাই জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ধর্ম যদি সত্যিই পথ হয়, তবে সেটি হাঁটার বিষয়। পথে হাঁটা যায় নিজের পায়ে, অন্যের লাঠিতে ভর দিয়ে নয়। যখন ধর্মকে রাষ্ট্রের হাতিয়ার বানানো হয়, তখন দুটোই ক্ষতিকর। ধর্ম তার আত্মা হারায়, আর মানুষ তার স্বাধীনতা। কারণ ধর্ম তখন আর মুক্তির ভাষা নয়, আনুগত্যের পরীক্ষা হয়ে দাঁড়ায়। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। মতভেদ কি অপরাধ, নাকি ভেদাভেদ মানুষের সীমাবদ্ধতার স্বাভাবিক ফল? মানুষ সীমাবদ্ধ, তার জ্ঞান সীমিত, অভিজ্ঞতা সীমিত, উপলব্ধি সীমিত। তাই ধর্মীয় সত্য নিয়ে তার ব্যাখ্যাও ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। যদি ভুল হওয়ার সম্ভাবনা থেকেই থাকে, তবে শাস্তির বদলে সহনশীলতাই তো যুক্তিসঙ্গত পথ। মতভেদকে দমন করলে সত্য বাড়ে না, বাড়ে কপটতা। বাহ্যিকভাবে সবাই এক ভাষায় বলবে, কিন্তু ভিতরে ভিতরে ভয় জমতে থাকবে। এই কারণে বিবেকের স্বাধীনতা ধারণাটা গুরুত্বপূর্ণ। বিবেক হলো মানুষের ভিতরের আদালত। বাইরের আইন তাকে বাধ্য করতে পারে, কিন্তু ভিতরের আদালতকে জোর করে চুপ করানো যায় না। আপনি যদি সেই আদালতের উপর পহরা বসান, মানুষ বাহ্যিকভাবে বাধ্য হবে, কিন্তু ভিতরে ভেঙে পড়বে। ধর্ম তখন আর শান্তি নয়, ভয় হয়ে দাঁড়াবে। আজকের দিনে আমরা অনেক সময় জিজ্ঞেস করি কে সঠিক, কিন্তু কম জিজ্ঞেস করি আমি কি সত্যি স্বাধীনভাবে বিশ্বাস করি? আপনি কি সত্যি ধর্ম পালন করছেন, নাকি কারো ধর্মীয় কর্তৃত্বের সামনে মাথা নত করছেন? আপনি কি বিশ্বাস করছেন, নাকি নিরাপদ থাকতে চাইছেন? এই প্রশ্নগুলো অস্বস্তিকর, কিন্তু সত্যিকারের আধ্যাত্মিকতা সবসময় একটু অস্বস্তিকর, কারণ তা আমাদের ভিতরের ভয়কে সামনে আনে। একটা সমাজ তখনই সত্যিকার ধার্মিক হয় যখন সে ভিন্ন বিশ্বাসীকেও মানুষ হিসাবে দেখতে শেখে, শুধু সহ্য করা নয়, সম্মান করা। আর একটা রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সে নাগরিকের বিবেককে শত্রু ভাবে না। কারণ বিবেককে দমন করে নিয়ম শৃঙ্খলা আনা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে তা ভয় আর বিভাজন তৈরি করে। বিবেকের স্বাধীনতা মানে ধর্মকে অস্বীকার করা নয়, বরং ধর্মকে ভয় থেকে উদ্ধার করা। ধর্মকে রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরিয়ে ব্যক্তিগত সততার জায়গায় ফিরিয়ে আনা, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে, ব্যাখ্যা দিতে পারে, ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু তবুও মানুষ হিসাবেই গ্রহণযোগ্য থাকে। ধর্ম যদি সত্যি মুক্তির পথ হয়, তবে সেই পথের প্রথম শর্ত ভয় নয়, স্বাধীনতা। শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনার বিশ্বাস কি আপনার নিজের, নাকি আপনি শুধু সেটাকে ধার নিয়ে চলছেন? যেদিন আমরা অন্যের বিশ্বাসকে দমন না করে তার মানবিক মর্যাদা স্বীকার করতে পারব, সেদিনই ধর্ম সত্যিই শান্তির ভাষা হবে। আর সেদিন বিবেক আর কর্তৃত্বের সংঘর্ষ থেমে গিয়ে
মানুষের ভিতরের আদালত আবার মুক্ত বাতাস পাবে। ধন্যবাদ।